17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈল আয়াত নাম্বার 80 আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় আরো ক্লিয়ার করে দিয়ে সুন্দর করে বলছেন ওয়া রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে দিয়ে বলছেন যে শোনো হে নবী, আপনি তাদেরকে বলুন যে হে আমার প্রতিপালক, আমাকে যেখানে নিয়ে যাও সত্য সহকারে নিয়ে যাও, আর যেখান হতে আমাকে বের করো সত্য সহকারে বের করো, আর তোমার পক্ষ হতে শক্তিশালী সাহায্যকারী প্রদান করো। আল্লাহর কাছে রব্বুল আলামিন দোয়া করার কথা বলছেন, সত্য সহকারে নিয়ে যাও, সত্য সহকারে বের করো, সত্য সাহায্যকারী হিসাবে আমাকে অন্তর্ভুক্ত করে দাও। সত্য সাহায্যকারী। আজকে মিথ্যা বলা যে কত সহজ, কঠিন না, আর সত্য বলা যে কত কঠিন। আজকের বাস্তবতার দিকে বিভিন্ন জায়গায় আপনি সমাজে, রাষ্ট্রে, যেখানে হোক, চাকরি যেখানে করবেন, মিথ্যা বলা খুব সহজ, সত্য বলা কঠিন। কেন কঠিন? আজকে আমরা মিডিয়ার যুগে এত পরিমাণ সত্যকে ধামা চাপা দিচ্ছি। একটা কথা মনে পড়ে গেল, একবার পশ্চিমারা হঠাৎ করে একটা কথা তুললো যে ইরাকের বুকে যে বড় পারমাণবিক বোমা আছে, এই কথা বলার পরে বিভিন্ন দেশ থেকে ইরাকে হামলা হলো। হামলা হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ শিশু, বাচ্চা, মহিলারা মারা গেল। জাতিসংঘ থেকে কমিটি গঠন হলো যে তোমরা তদন্ত করে দেখো যে ওখানে পারমাণবিক বোমা ছিল কিনা। জাতিসংঘ থেকে তারা সরজমিনে এসে তদন্ত করে সবকিছু দেখলো, পারমাণবিক বোমার সিটি ফোটাও ছিল না। এই গুজবটা কিভাবে রটালো, মিথ্যা কিভাবে রটালো? আজকের সমাজে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যাকে ছড়ানো হয়, সত্যকে ঢাকা চাপা দেওয়া হয়। এটা যেতে পারে। আর আমরা যেটা দেখি সাথে বিশ্বাস করি, এটা সত্যি। কিন্তু এই অভ্যাসটা আমাদের পশ্চিমাতার বেশি লালন করে, আর ওদের অভ্যাসগুলো আমাদের ভিতরে বেশি ঢুকাই দিচ্ছে। ওরা যেটা করে না সেটা আমাদের ভিতরে করানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু আল্লাহ কোরআন বলছে, রাসূলের আদর্শ আজকে ভুলে যাওয়ার কারণে মুসলমানদের অবপত আর ইহুদি নাসারাদের উল্লাসে তারা মেতে উঠেছে। কেমন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুনাফিক মানুষের নেতা হিসেবে গ্রহণ করো না। যদি মুনাফিক নেতা হয় তাহলে তোমাদের প্রতিপালক অসন্তুষ্ট করলে। অন্য বর্ণনায় পাওয়া যায় যে ব্যক্তি কোন মিথ্যুক ব্যক্তি মুনাফিককে বলে হে আমার নেতা, তখন আল্লাহ তাআলা স্বয়ং রাগান্বিত হয়। আমরা নেতা বাছাই করবো, সেখানেও মিথ্যা কথার মাধ্যমে, মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে আমরা নেতা নির্বাচন করি, এটাও মিথ্যা। আমার দিন ভাইরা, আমি আপনাদেরকে কি বোঝাতে চাই, সত্য আর মিথ্যা এক জায়গায় হতে পারে না। সত্য মিথ্যা এমন পার্থক্য আকাশ আর পাতাল। আপনি একটা কথাকে মিথ্যা বলছেন সত্যকে ধামা চাপা দেওয়ার জন্য। আপনি কথা বলেন মিথ্যা, হাস্য রহস্য করে বলেন মিথ্যা, এক জায়গায় দোকানে বসে চায়ের মঞ্চে আড্ডা দিয়েও বলেন মিথ্যা কথা। আমি যদি আপনাদেরকে আরো বুঝাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলতেছেন, সূরাতুল কলাম, কোরআনুল কারীমের 68 নম্বর সূরা 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি
কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্না'ইন লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিন বা'দা যালিকা সানিম। আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করতেছেন, শোনো আমার যে ব্যক্তি, তুমি এমন ব্যক্তিকে মানবে না যে গুরুত্বহীন বেশি বেশি মিথ্যা কসম করে। মিথ্যাবাদীদের একটা সবচেয়ে বড় আলামত, কথাই কথাই তারা মিথ্যা কসম খায়। আল্লাহ তাআলা বলছেন, এক নাম্বার যারা গুরুত্বহীন, যারা দেখবা বোকা, যারা মিথ্যা কসম খায়, সমান সমান মিথ্যা কসম খায়, আল্লাহর কসম খায়, খোদার কসম খায়, বউয়ের কসম খায়, কোরআন শরীফ সহি শপথ খায়। কি খায়? কোরআন মাথায় কোরআন শরীফ দেয়, বউয়ের শপথ খায়, চোখের কসম খায়, মক্কা শরীফের কসম খায়। এত যদি বিশ্বাস না হয়, তা মক্কা শরীফের কসম। আল্লাহ তাআলা প্রথম বলতে যারা মিথ্যা কসম খায়, যে ব্যক্তি গালিগালাজ করে, অভিশাপ দেয়, চগলখড়ি করে বেড়ায়, ভালো কাজে বাধা দেয়, জুলুম সীমা লঙ্ঘন কাজে কাজ করে বেড়ায়, বড় অসৎ কর্মশীল ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা অভিশাপ দেয়, লানত দেয়, অভিশাপ দেয়, লানত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলতেছেন, তুমি কি নিশ্চয় সীমা লঙ্ঘনকারী আর মিথ্যুক, আর সঠিক পথ আল্লাহ তাআলা তাদের দেখান না। এখন আমাদের সঠিক পথ কোনটা, এটাও আমরা ভুলে গেছি। আমরা মনে করি মাঠে চাষাবাদ করব, সন্তান পালন করব, আর সেই সন্তান পালন করে সন্তান বিয়ে দেওয়া দেব, এবার তার ছেলে বেলে হবে, আনন্দ ফুটতে উল্লাস করে যাবে, বুড়ো বয়স হবে, দাড়ি পাকবে, নামাজ পড়বো, এটাই মনে সঠিক পথ। সঠিক পথ কি অত সহজ? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বারবার করে বলতেছেন যে সঠিক পথের জন্য আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে সঠিক পথে চালাও। আল্লাহ তাআলা এখানেও বারবার বলছেন, আল্লাহ মৃত্যুকে সঠিক পথ দেখান না, অর্থাৎ কি নিশ্চয়ই সঠিক পথ আছে। আর আপনার আমার চরিত্র, আপনার আমার কথাবার্তা চাই চলো, আজকে কোন দিকে যাচ্ছে এটা চিন্তা ভাবনা করেন। কারণ দুইটা জিনিসের কাছে মানুষ বিক্রি হয়, নিজের সবকিছু বিক্রি হয়, এক টাকার কাছে, আর দুই হলো এই লোকের কাছে বিক্রি হয়ে যাচ্ছে মানুষ। অর্থ সম্পদ, এই টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যাচ্ছে, জান্নাত জাহান্নামের কথা ভয় চিন্তা করতেছে না। ওর বেশি আছে আর আমার কম আছে, এই প্রতিহিংসা অন্তরের ভিতরে লালন করে নিজের জান যৌবন আয়ু এত পরিমাণ হালাল হারাম মানে না, দেখে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে কথাটা উপস্থাপন করতে চাই, মিথ্যা কথা কখনো বলা যাবে না। কারণ মিথ্যা কথা যদি আপনি বলতে চান, সত্যকে ধামাচাপা দেওয়ার একটা মিথ্যা কথা যদি আপনি বলেন, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করতেছেন। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার মুখে আগুনের দুটি জিহ্বা হবে। আমরা সাধারণত আমাদের জিহ্বা একটা, আর যারা দুনিয়ায় মিথ্যা কথা বলবে, কোন রকম যদি মিথ্যা কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুইটা জিহ্বা হবে, এবং সেই জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা তার জিহ্বা পুড়িয়ে দেবে। আগুনকে জিহ্বা পড়াবে যারা দুনিয়ার ভিতর মিথ্যা কথা বলেছে। এখন আমরা এমন একটা মানে ফ্যাসাদের জামানা পড়েছে, 70 মিথ্যা একসাথে করে, 10টা সত্য কথা আর 30টা মিথ্যা কথা এক জায়গায় করে সুন্দর করে বলে। কারণ এখন হলো কথা বলার স্টাইলের যুগ এসেছে,
সত্য মিথ্যা একসাথে সুন্দর করে কথার মাধ্যমে বিভিন্ন মানুষকে বুঝাচ্ছে, ওর মধ্যে 10টা সত্য 30টা মিথ্যা কথা। আপনি বুঝতে পারবেন না, আপনি মনে করবেন এটা মোটিভেশনাল স্পিকার। হাজিরিন, আমি যদি আরো আপনাদের সামনে তুলে ধরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা মিথ্যা কথা বলে তাদের শাস্তি অবশ্যই আল্লাহ তাআলা দেবেন। কিভাবে দেবেন আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, শোনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার বাচ্চাকে বলে আসো নাই, অতএব কিছু দিল না, সেও একজন মৃত্যু। যদি কেউ তার নিজের বাচ্চাকে পর্যন্ত এ কথা বলে যায়, মিথ্যা কথা বলে যদি কেউ তার বাচ্চাকে পর্যন্ত বুঝায়, মিষ্টি এনে দেব, দোকানে মিষ্টি আছে, কিন্তু থাকার পরে বলে দেব না, এই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কারণে সেও মিথ্যাবাদী। সবথেকে বড় একটা মিথ্যা কথার জায়গা আমি খুব ভেবেছি, আর এই হাদিসটা বলার পরে চিন্তা ভাবনা করেছি। সবথেকে বড় একটা মিথ্যার জায়গা হলো যখন আমরা খোশ গল্পে আড্ডায় মেতে থাকি। আর এমন একটা যুগ এসেছে যে মিথ্যা কথা বলে মানুষ হাসায়, কাটায়, মানুষকে ভাষায় মিথ্যা কথা। কেমন ভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি রাসূলকে বলতে শুনেছি, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে নিশ্চিত মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। মিথ্যা কথা আরেকজন শুনতেছে, হাসতেছে, আর যে ব্যক্তি বলতেছে ওই ব্যক্তি অনারেবার বলে যাচ্ছে মিথ্যা কথা, হাসানোর জন্য বলে। আবার কিছু মুরব্বী টাইপের মানুষ আছে, তারা না জেনে না বুঝে আন্দাজে কয় মিথ্যা কথা বলে হাসালে কিছু হয় না। আল্লাহ রাসূল নিজে যে জায়গায় অভিশাপ দেয় হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, আর উনি যদি বলে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বললি বাচ্চাদের বোঝাই, মুরব্বীদের বা হাসানোর জন্য বললে কিছু হয় না, খোশ গল্প করলে কিছু হয় না, তাহলে তো হবে না। শুধু এই নয়, তার জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংস হবে। আর কিয়ামতের ময়দানে শাস্তি হবে। কেমন শাস্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে আমাদেরকে পিছন দিকে ফিরে, সামনের দিকে ফিরে বসে থাকতেন। আমরা যদি স্বপ্ন দেখতাম রাসূলের কাছে ব্যাখ্যা চাইতাম, আল্লাহর হুকুমে রাসূল স্বপ্নের ব্যাখ্যা করতেন। একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কেউ কথা বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হলো তোমরা কেউ কি স্বপ্ন দেখো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ স্বপ্নে দেখি নাই। বললেন, তাহলে শোনো, আমি একটা স্বপ্নে দেখেছি, আমি ঘুমিয়ে আছি, দুইজন ব্যক্তি এসে আমার হাত ধরে নিয়ে যাচ্ছেন আসমানের দিকে। তিনি বললেন, আরো নিয়ে যাচ্ছেন, নিয়ে যাইতে যাইতে হঠাৎ করে আমি দেখি দুই ব্যক্তি আমার নিকটে। হঠাৎ করে আমি দেখলাম যে এক ব্যক্তি বসে আছে, আরেক ব্যক্তির লোহার সাঁড়াশি গালের ভিতরে দিয়ে টান দিচ্ছে, মাথা দুই ভাগ হয়ে যাচ্ছে। আমি দিকে অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? একটা মানুষ বসে আছে, আরেকটা গালের ভিতরে টান দিয়ে গাল ছিঁড়ে ফেলছে। ভাই জিবরাইল, কারা? দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? বলছে, এই ব্যক্তি হলো তারা যারা দুনিয়ার ভিতরে মিথ্যা কথা বলেছিল। এরা তারা দুনিয়ার ভিতরে যারা মিথ্যা বলতো। কেউ কেউ তো এ কথা বলে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়, এতে কিছু হয় না। কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ, শিরকের পরের গুনাহ কিন্তু এইটা, মিথ্যা কথা বলা, কবিরা গুনাহ হলো।
আপনি একটা মিথ্যা কথা বললেন, এর কত যে নিকৃষ্ট তা আপনি বুঝবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির জবান দিয়ে মিথ্যা কথা উচ্চারিত হয়, যদি ঘেরান, যদি গন্ধ, এত পরিমাণ গন্ধ দুনিয়ার ভিতরে কেউ দেখতে পায় না, গন্ধ শুকে না, তবে ওর 10 মাইল চেয়ে এর অধিকের সে ওর গাল বন্ধ হয় মিথ্যা কথা বলার কারণে। যদি কন্যা নাউজুবিল্লাহ। ও তারা মাজিরিন, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথার শাস্তি অমর হোক। আমি যদি এখন আপনাদের সামনে বলি, এখন তো আরো 1 ঘন্টা বলতে পারবো। তারপরে ছোট্ট করে একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণী ব্যক্তির সাথে কথা বলবেন না। 1 নম্বর, 3 শ্রেণী ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে তাদের সাথে কোনো কথা হবে না, তারা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এটা আল্লাহ তাআলা বলছেন, তাদের জন্য পবিত্র করা হবে না। আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না, কথাই বলবেন না। 1 নম্বর ব্যক্তি হলো বিরুদ্ধ ব্যভিচারী। 2 নম্বর হলো মিথ্যুক শাসক, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা রাজা। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যুক শাসক। যে ব্যক্তি মিথ্যুক রাজা, মিথ্যুক প্রধানমন্ত্রী, মানুষদেরকে আশ্বাস দেয় কিন্তু কাজে করে না, সময় করতে পারে না। ভোটের সময় আসলে ভোট চায় আর বলে আর 5টা বছর সুযোগ দিন ওই কাজ শেষ করব। এই মিথ্যুক প্রধানমন্ত্রী। 3 নাম্বার হলো অহংকারী গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকারী গরিব কারা? যারা সারা জীবন খাটে, নামাজের সময় পায় না। নামাজ পড়তে বললে নামাজের সময় নেই। যদি ভালো নামাজ রোজা কথা বললে তার সময় থাকে না, ভালো কাজের কথা বললে সময় থাকে না। কিন্তু গরিব মানুষ অসহায়, এত পরিমাণ খাটে, আল্লাহর ইবাদত করার পরিমাণ ওই অহংকারী গরিবের সময় থাকে না। অহংকারী গরিবের সময় থাকে না। এই 3 শ্রেণীর মানুষের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এদের সাথে কথা বলবেন না। এদের প্রতি আল্লাহর অভিশাপ। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এসেছেন, তাদের সকল নবীকে আল্লাহ তাআলা সত্যবাদী হওয়ার জন্য বলেছেন। কেমন? ওয়াজকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, আমি ইব্রাহিমের কথা স্মরণ করো, নিশ্চয় তিনি সত্যবাদী নবী ছিলেন। নবীরাও সত্যবাদী। শুধু এই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন। কাজেই তো মিথ্যা কথাকে মানবে না। যদি তুমি দেখতে পারো এক মানুষটা মিথ্যা কথা বলে, এই মানুষটা একজন মিথ্যাবাদী, তার ছাড়া দূরে থাকো, তার সাথে যেও না, তার সাথে কথা বলো না। এই মিথ্যাবাদীর সঙ্গ তুমি পরিহার করে চলো। মিথ্যাবাদী, তুমি জানছো এই কথা মিথ্যা, তুমি ও কাজ করো না। মিথ্যাবাদীর ধারে যেও না, কারণ ওই মিথ্যাবাদী জমিনের ভিতরে নিকৃষ্ট ব্যক্তি। আজকে আমরা এত পরিমাণ মিথ্যাকে ছড়িয়ে দিয়েছি, মিথ্যা কথা বেশি বেশি খোঁজ গল্পে আমরা মিথ্যা কথা বলতেছি। যেটা ঘটেনি সেটা বলছি, যেটা সত্য আমরা বলতে পারছি না, কারণ আমাদের মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। বেশি বেশি মিথ্যা কথা বলা, বেশি বেশি মিথ্যা কথার দিকে ধাবিত হওয়া। মোহতারাম হাজিরিন, আজকে আমাদেরকে এই মিথ্যা কথা বলার কারণে আমাদের অনেক আমল নষ্ট হয়ে যায়। অনেক আমল আজকে মিথ্যা কথা বলার কারণে নষ্ট হয়ে যায়। কবিরা গোরা হয়ে বেলায় অসংখ্য গুনাহ হচ্ছে হচ্ছে হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি, কারণ আমরা তো ভেবে চিন্তে কোনো কিছু করি না, হালাল হারাম দেখি না, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা যাচাই বাছাই করছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তোমরা মিথ্যাবাদী থেকে বেঁচে থাকো, নিশ্চয় মিথ্যাবাদী ঈমানকে ধ্বংস করে। আমি যে কথা বললাম যে তোমরা মিথ্যাবাদী থেকে বেঁচে থাকো, ওই মিথ্যাবাদী ঈমান ধ্বংস করে, ও নিজের ঈমান ধ্বংস করবে, তোমাকেও ধ্বংস করে দেবে। শুধু এই নয়,
অসংখ্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী সম্পর্কে একদম কড়া আদেশ দিয়েছেন যে মিথ্যাবাদীরা সীমা লঙ্ঘন করে, মিথ্যাবাদীর প্রতি আল্লাহর গজব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের 4টি স্বভাবের মধ্যে সেই পাক্কা মুনাফিক যার মধ্যে একটি থাকবে, সে মুনাফিকের স্বভাবটা পর্যন্ত সে পরিত্যাগ করবে। 1 নাম্বার হলো, যখন ওই ব্যক্তির কাছে আমানত রাখা হয়, ওই ব্যক্তি আমানতের খেয়ানত করে। যখন ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে, ওই ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে, আর ওই ব্যক্তি কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় রেগে যায় মানুষকে, আর রেগে যাওয়ার পরে কথায় মানুষকে গালিগালাজ করে। এই 4টা কাজ মিথ্যাবাদীর কাজ। আর মিথ্যাবাদী হলো মুনাফিকের চরিত্র। এজন্য যারা যে কাজ করেন, পরিবার থেকে শুরু করে আপনার সন্তানকে পর্যন্ত মিথ্যা আশ্বাস দেবেন না, মিথ্যা কথা বলে সান্ত্বনাও দেবেন না। যদি সে 10 মিনিট কেঁদেও থাকে, কাঁদুক, আপনার সমর্থন না থাকলে তাকে দিয়েন না, কিন্তু মিথ্যা কথা আশ্বাস দিয়েন না। মিথ্যা কথা মানুষের সামনে বলেন না। আপনি যেটা হাসির ছলে আপনি সহজভাবে যে মিথ্যা কথাটা বললেন, ওই মিথ্যা কথা বলার কারণে আপনাকে কাল কিয়ামতে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে জাহান্নাম ভ্রমণ করলেন, দেখে কিছু মানুষের জিহ্বা টেনে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, জিহ্বা টেনে লম্বা করে গাছের পেরেক দিয়ে ঝোলানো আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন,